হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এক বিশাল লেভেলের অ্যাকশন প্যাক মুভি গডজিলা ভার্সেস কং নিয়ে। বিশাল দুই দানবের লড়াই, চমৎকার ভিজুয়াল ইফেক্ট আর সায়েন্স ফিকশনের মিশ্রণে বানানো এই মুভি আসলে কেমন, চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি গডজিলা হঠাৎ করে মানুষের বিভিন্ন শহরে আক্রমণ চালাতে শুরু করে। সবাই অবাক হয়ে যায়। যাকে তারা রক্ষাকর্তা ভাবত সে এখন ধ্বংস করছে। এইদিকে অন্যদিকে রয়েছে কং। সে এখন মনার্ক নামের এক বিজ্ঞানী সংস্থার তত্ত্বাবধানে আছে। তারা কংকে নিয়ে যেতে চায় হলওয়ার্ক নামের এক গোপন জায়গায়, যেখানে নাকি টাইটানদের শক্তির উৎস আছে। কং রাজি হয়, আর এই অভিযানের মাঝে শুরু হয় গডজিলা আর কংয়ের প্রথম সংঘর্ষ, যা সমুদ্রে সংঘটিত হয়। এরপর কং খুঁজে পায় একটা প্রাচীন কুড়াল, যা তার পূর্বপুরুষদের ছিল। এই অস্ত্রই গডজিলার শক্তির বিরুদ্ধে একমাত্র ভরসা। মুভির ক্লাইম্যাক্সে হংকং শহরে গডজিলা এবং কংয়ের এক চরম যুদ্ধ শুরু হয়। কিন্তু আসল টুইস্ট আসে যখন দেখা যায় মানুষ তৈরি করছে এক রোবোটিক গডজিলা, যার নাম মেগা গডজিলা, যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন গডজিলা আর কং একসাথে হয়ে তাকে ধ্বংস করে। এই মুভির সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো এক ভিজুয়াল ইফেক্ট। কং এর এক্সপ্রেশন, গডজিলার রেঞ্জ অ্যাটাক আর হংকং শহরের রাতের লাইটিং সব কিছু এক কথায় চোখ ধাঁধানো। অ্যাকশন সিনগুলোর অনেক ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, বিশেষ করে সমুদ্রের যুদ্ধ আর শেষের মেগা গডজিলা ফাইট পুরাই ব্লকবাস্টার ফিল্ম। তবে এই মুভির কিছু দুর্বলতা বা নেগেটিভ দিকও রয়েছে। চলুন সে নেগেটিভ দিকগুলো তুলে ধরা যাক। মানুষের চরিত্রগুলো কিছুটা দুর্বল আর বড্ড বেশি সাইডে ফেলা রাখা হয়েছে। গল্পের গভীরতা তেমন একটা নেই, মূলত মুভিটা ফোকাস করেছে ভিজুয়াল আর অ্যাকশনে। সব মিলিয়ে বললে গডজিলা ভার্সেস কং হলো একদম পিওর এন্টারটেইনমেন্ট। যারা দানবদের যুদ্ধ, ভিজুয়াল স্পেকটাকেল আর ব্লকবাস্টার অ্যাকশন ভালোবাসে তাদের জন্য মুভি একেবারেই পারফেক্ট। মুভিটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে নিচে কমেন্টে জানাবেন, আর যদি আপনি এখনো দেখেননি তো প্লিজ মুভিটি দেখে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।